এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে। ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে, ডিসিপি এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন, তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারে। দর্শকবৃন্দ, এই যে ভিডিও ক্লিপটা শুনলাম, এই ক্লিপটা জুনায়েদ আল হাবিব সাহেব ইসলামী আন্দোলন নিয়ে যেরকম এখানে উপস্থাপন করাইছে এরকম না। জুনায়েদ আল হাবিব সাহেব এরকমভাবে কোনো বক্তব্য দিচ্ছেন না ইসলামী আন্দোলন নিয়ে, বরঞ্চ ইসলামী আন্দোলন হোক বা যে কোনো একজন কর্মীয়ে এই বক্তব্যটা কাটসেট করিয়া আকফিস কাটসেট করিয়া ইসলামী আন্দোলনের লগে লাগাই দিছে এবং ইসলামী আন্দোলনের বাইরা খেপিয়াইছেন জুনায়েদ আল হাবিব সাহেবের উপরে। চলো আমরা মেইন ভিডিও দেখি, মেইন বক্তব্য দেখি। তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাইবা এবং ভিডিওটা সবার নিকট শেয়ার করে পৌঁছাইয়া দিবেন। যেই 2021 সালে মূর্তি বিরোধী আন্দোলন করলাম, মোদী বিরোধী আন্দোলন করলাম, আমাদের উপর যখন সরকার প্রশাসন যখন চড়াও হলো, আমাদেরকে যখন গ্রেফতার করতে শুরু করেছে, মানাজুল ইসলামবাদী সাহেবকে সর্বপ্রথম গ্রেফতার করেছে। গ্রেফতার করা শুরু করার সাথে সাথে কেউ যায় প্রেস ক্লাব ভাড়া করছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর ভাড়া করছে, কেউ যায় এসপি অফিস ভাড়া করছে, কেউ যায় ডিসি অফিস ভাড়া করছে। আমি হেফাজতে নাই, আমি জানিও না, আমার নাম দিয়ে দিছে, আমি এসব কিছুতে নাই, আমরা হেফাজতে নেই। ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে। ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে, ডিসিপি এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন, তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারে। এদের থেকে সাবধান থাকবেন। এখন আপনি আপনার সাধারণ জ্ঞান আপনি সবগুলা বাদ দিয়ে আপনি একটা সুস্থ মস্তিষ্কে আপনি চিন্তা করি একটুবার হোক্কা যে এই জায়গাত কি কখনো কোনো ইসলামী আন্দোলনের নাম নেওয়া হয়েছে? কিন্তু না, কিছু ভাইয়েরা এই জায়গাতে, পরবর্তীতে আমি ভিডিও দিচ্ছি, ওই ভিডিও ইসলামী আন্দোলন সম্পর্কে ওনার বক্তব্য আছে, ওই ইসলামী আন্দোলনের ওইটা এই জায়গায় না এই সাইড লাগাই দিছে, এখন চালায় দিতেছে যে জুনায়েদ আল হাবিব সাহেব ইসলামী আন্দোলনকে সরাসরি এমন বলেছেন। মূলত এই বক্তব্য দেওয়ার পরে হুজুর বলছেন যে আমরা একটা কমিটি গঠন করব, কমিটি গঠনের জন্য আমরা ভিতরে যাচ্ছি, আপনারা এখানে থাকেন, আর আপনাদের মত আছে তো যে আমরা যাকে নির্ধারণ করব আপনারা তাকে গ্রহণ করবেন। তখন সবাই উচ্চস্বরে বলছে হ্যাঁ ঠিক আছে। ওই জায়গায় তিনি কয়েকটা দলের নাম বলছেন, যে সর্বপ্রথম হেফাজত গঠিত হওয়ার সময় এই মুখ দল ছিল, নিজামে পার্টি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, এরকম কয়েকটা দলের নাম বলছেন, কিন্তু ইসলামী আন্দোলনের নাম বলেন নাই। ইসলামী আন্দোলনের বাইরে চিল্লাই পাল্লা করতেছে, হট্টগোল শুরু করে দিছে যে ইসলামী আন্দোলনের নাম কেন নেওয়া হলো না, যে জায়গাতে আপনারা হেফাজতে ছিলেন না, হেফাজতের ইয়েতের সময় ছিলেন না, তাহলে তো আপনাদের নাম নেওয়া কোনো যৌক্তিক আসে না। এরপরে যখন এই হট্টগুলো এসে গেল, ইসলামী আন্দোলন বাদ পড়বে কেন? যেখানে শুরু লগ্নে আপনারা হেফাজত থেকে বাইরে চলে গেছেন, আপনাদের নেতারা বক্তব্য দিছে যে হেফাজত একদিকে আমরা একদিকে, এরকম বক্তব্য দিছে, এগুলো বলার প্রয়োজন নাই। এখন আবার হেফাজতে ঢুকতে চাইতেছেন কেন? কারণ পা চাটতে আসি নাই, কখনো পা চাটি না, সত্য কথা। যখন আপনারা শুরুতেই হেফাজতের বিরুদ্ধে ছিলেন, তাইলে এখন হেফাজতে ঢুকার জন্য এত পাগল হয়েছেন কেন? এর পরবর্তীতে শুনেন, এই যে হট্টগোল শুরু হয়েছে, এর পরবর্তীতে জুনায়েদ আল হাবিব সাহেব বক্তব্য দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি, করছি, সামনে হতে পারবো। কিন্তু হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম, জমিয়তুল উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই। দ্বিতীয় নম্বর আসে, আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি, আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। শাহবাগ থেকে বলতো আজকে 1 ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে, সচিবালয়ের সচিবরা রাস্তায়। ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই। বক্তৃতায় বলছে তোর আল্লাহরে নিয়ে ফাঁসি দিব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি, এই সবের জবাব কেউ দিতে পারছিল না। তো শব্দ করার মতো সাহস কারো নাই। আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে
আমরা শাপলা চত্বর কায়েম করে এমন খবর দিয়েছি ইমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আসে নাই, একদম গর্তের ভিতরে ঢুকে গেছে। ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের লং মার্চের একদিন আগে শাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছে এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক, বিএনপির সাথে সম্পর্ক, মূলত কথা ওইটা জুনেদ আল হাবিব সাহেব এটা বলছেন যে ওই সময়কার তখন ইসলামী আন্দোলন হেফাজতের ইয়েতে ছিল না, সূচনা লগ্নও ছিল না তখন, এটা বলছেন। কিন্তু এই যে আছে না ছিদ্রান্বেষণকারী যারা দুষ বাইর করতে থাকে, এই যে জুনেদ আল হাবিব সাহেবকে সমালোচনা করার জন্য কাটসিট বক্তব্য কইরা চালাইয়া দিতেছে এবং গালিগালাজ করতেছে, কারণ জুনেদ আল হাবিব সাহেবকে নিয়ে ওদের হিংসা। জুনেদ আল হাবিব সাহেবকে চিনো? জুনেদ আল হাবিব সাহেবকে? উনি কার সাথে চলছেন জানো? আমিনের সাথে চলছেন, নূর হোসেন কাসিমের সাথে চলছেন, আমাদের খতিব উবাইদুল হক সাহেবের সাথে চলছেন। উনি সব সময় মুরব্বীদের তত্ত্বাবধানে ছিলেন, আপনাদের মতো একা একা ঘুরছেন না। ওনাকে নিয়ে হিংসা করে লাভ নাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, মূলত হচ্ছে যে তারা হট্টগোল শুরু করছে, হট্টগোল শুরু করার পরে ইসলামী আন্দোলন সম্পর্কে তারা জানতে চাইছে, বস ইসলামী আন্দোলন সম্পর্কে হুজুর বলছেন, কিন্তু ওইটা কাটসেট করে এর আগে যারা প্রেস ক্লাবে মিটিং করছে, করছে, ওদেরকে বলছেন যে ওরা হেফাজতে ঢুকতে পারবে না, কিন্তু এটা ঢুকাই দিছে, এখানে ঢুকাই চালাই দিতেছে মার্কেটে। বস জুনেদ আল হাবিবের সমালোচনা হচ্ছে, চালাই দিতেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক ভিডিওটা সবার নিকট পৌঁছে দিন।